নমস্কার বন্ধুরা, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি অফিস এক্সিকিউটিভের কাজ নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যে সমস্ত বন্ধুরা তোমরা এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতে চাইছো কিংবা অফিস এক্সিকিউটিভের চাকরি করতে চাইছো, তারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা এই কোম্পানিতে কি করে তোমরা অফিস এক্সিকিউটিভের পদে চাকরি করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কত স্যালারি তোমাদেরকে দেওয়া হবে, ইনসেন্টিভ আছে কিনা, কোথায় তোমাকে পোস্টিং দেওয়া হবে চাকরির ক্ষেত্রে, কত স্যালারি তোমাকে এক্স্যাক্টলি দেওয়া হবে, ইনসেন্টিভ কত দিতে পারে, অথবা কোন লোকেশনে চাকরি হতে পারে, ডিউটি টাইম কতক্ষণ, কোন অ্যাড্রেসে চাকরি হবে, সব কিছু এইচআরের নাম্বার সহ আজকের ভিডিওতে সব ডিটেলস দেবো। এইচআরের নাম্বার কোথায় থাকবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে কল করবে, সবটা জানতে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, স্কিপ করো না। একটুখানি স্কিপ করলেই কিন্তু তোমরা অনেক বড় তথ্য মিস করে যাবে। আচ্ছা, প্রথমেই বলি শ্যামবাজার কলকাতা। শ্যামবাজার নাম তোমরা সকলে শুনেছো কলকাতার মধ্যে, এবং কলকাতার মধ্যেই এই কাজটি রয়েছে। কলকাতার সমস্ত ছাত্রছাত্রীরা তো আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত ছাত্রছাত্রীরা বা সমস্ত যারা চাকরি খুঁজছে অফিস এক্সিকিউটিভ পদে, তারা কিন্তু আবেদন করতে পারবে। তো অফিস এক্সিকিউটিভের কাজটা রয়েছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম তোমরা সকলে শুনেছো। এইচডিএফসি ব্যাংক যেটা রয়েছে সেরকমই তারই একটা ব্রাঞ্চ, মানে তারই আর একটাই গ্রুপ, সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স। এলআইসির যেরকম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সেরকম প্রত্যেকটা ব্যাংক নিজেদের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খুলছে। সেরকম এসবিআইয়েরও রয়েছে, সেরকম এটা এইচডিএফসি ব্যাংকের। তো ফ্রেশার্সরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই বলে দিই যে 22,000 থেকে 30,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু এখানে ফ্রেশার্সদেরকেই দেওয়া হবে। 22,000 টাকা ফ্রেশার্সদেরকে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে 30-এর কাছাকাছি স্যালারি কিন্তু পাবে। এবার বলে দিই যে একটু ইংলিশ জানতে হবে, বাংলা হিন্দি জানলেই হবে। মানে বাংলা হিন্দি যেরকম নর্মাল জানা সেরকম জানলেই হবে, তবে বাংলাটা লিখতে পড়তে বুঝতে পারতে হবে। ইংলিশটা কিন্তু অবশ্যই বলতে না পারো, লিখতে জানতে হবে, এবং উচ্চারণ করা বা পড়ে নেওয়া কোনো লেটার, কোনো কিছু ফর্ম, সেগুলো যেন অবশ্যই ফিল আপ করতে পারা, এই কাজগুলো যেন পারা যায়। বেসিক এক্সেলের কাজ জানতে হবে। মার্কেটিং ডিপার্টমেন্টে যদি নলেজ থাকে খুব ভালো হয়। ট্যালি, ইমেল, কোল্ড কলিং, এগুলো কিন্তু খুব ভালো এখানে করতে পারবে। আর বলে দিচ্ছি, আর্টস, কমার্স, সায়েন্স এরকম ব্যাপার নেই যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এখানে, তো সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর 600 টাকা কিন্তু এক্সাম ফিজ হিসাবে নেওয়া হবে এই চাকরিটার ক্ষেত্রে, আগে থেকেই বলে রাখছি। জব টাইমিং কটা রয়েছে? 10টা থেকে বিকেল 5টা অবধি। এবং কাজটা কি? ফ্যাকাল্টি বা প্রপার্টি ম্যানেজমেন্ট। ব্যাংকের বিভিন্ন প্রপার্টি থাকে, সেগুলোকে ম্যানেজমেন্ট করা। এবার বলে দিই, রেসপন্সিবল ফর মেনটেনিং ফাইলস। তোমাকে বিভিন্ন ফাইলস তোমাকে দেবে, তথ্য দেবে বা ফাইল দেবে, সেইগুলোকে মেনটেন করা। রিপোর্ট এবং স্টাফ অ্যাটেন্ডিং কলস, স্টাফদের কলগুলোকে অ্যাটেন্ডিং করা। রিপোর্ট জমা দেওয়া ম্যানেজারের কাছে। শিডিউলিং মিটিংস, এবং প্রত্যেকটা যে ক্লায়েন্ট রয়েছে, যারা আর কি তোমাদের এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স কিনতে আসবে, তাদের শিডিউল করে দেওয়া যে এই টাইমিংয়ের মধ্যে আসতে হবে। এছাড়া 18 থেকে 35 বছরে সকলেই কিন্তু আবেদন করতে পারবে। 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, অথবা এই চাকরিটা করতে পারবে। বেসিক এক্সেল, মার্কেটিং, ট্যালি এগুলো কিন্তু তোমাদের জানতে হবে স্কিল হিসাবে। আর তোমাদের জবের ইনফরমেশন সব দিয়ে দিলাম, ব্যাক অফিসের কাজ। অনিতা খান এই কোম্পানির ম্যানেজার রয়েছে। অনিতা খান একজন মহিলা রয়েছে, তার সাথে তোমরা যোগাযোগ করে নেবে। তার যে নাম্বার সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই চাকরিটির ক্ষেত্রে সব কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করলাম। এই চাকরিটিতে 600 টাকা এক্সাম ফি হিসাবে নেওয়া হয়, কারণ তোমাদেরকে আগেই বলেছি ব্যাংকিং রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে IRDA এক্সাম ফিস বলে একটা ফিস নেওয়া হয়। অবশ্যই সেটা নিজ দায়িত্বে দেবে। যদি মনে হয় তোমার কোথাও কোনো জায়গায় যে এই টাকাটা দেওয়া অনৈতিক, মানে এক্সাম ফিস হিসাবে এই টাকাটা দেওয়া অনৈতিক এই কাজের জন্য তোমার যদি মনে হয়, তাহলে তোমরা অবশ্যই এই চাকরিটিতে অ্যাপ্লাই করবে না। আদারওয়াইজ এই টাকাটা কিন্তু তোমাদের নিজেদের দেওয়ার দায়িত্ব, আমি কিন্তু একেবারেই কোথাও বলছি না, কিন্তু এটা রুলসের মধ্যে পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বলে দিই যে আমরা কোনোদিন কোনো চাকরি ডিরেক্টলি দিই না। যেগুলো প্রাইভেট চাকরিগুলো রয়েছে, সরকারি চাকরি যেগুলো রয়েছে, সেগুলোর তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করি। চাকরি হবে যোগ্যতার উপর, তোমার ইন্টারভিউর উপর, অবশ্যই সেটা মাথায় রেখো। আর অবশ্যই এইরকম ধরনের ভিডিও দেখতে শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল, তার পাশের অল নোটিফিকেশনটা অন করে রাখো। এই ধরনের চাকরির তথ্য বা চাকরির আপডেট সবার প্রথমে তোমার মোবাইলে নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।